নমস্কার। অনেকে কটাক্ষ করে বলছেন, সবাইকে কি নিজের মতো মনে করেন? জয়প্রকাশ মজুমদার নিজে এমন সজোরে লাথি খেলেন যে ভয়ে বিজেপিতে থাকতে না পেরে তৃণমূলে যেতে বাধ্য হলেন। আমাদের একটা ভয় আছে, কোনোদিন দেখব কালীঘাটের সামনে একজন ষষ্ঠাঙ্গে পড়ে আছেন, দিদির গাড়ি বেরুবে, দিদি নবান্নে যাবেন, রাস্তায় সাদা পাজামা পাঞ্জাবি পরে একজন ষষ্ঠাঙ্গে পড়ে আছেন, দিদি ক্ষমা করো। সম্প্রতি পূর্ব মেদিনীপুরের মহিষাদলের সভাতে এইভাবেই পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তুমুল আক্রমণ শানালেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। রবিবার মহিষাদলে শাসক দল তৃণমূলের একটি সভায় হাজির ছিলেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। সেখানেই বক্তৃতা দিতে গিয়ে কড়া ভাষাতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ শানিয়ে জয়প্রকাশ মজুমদার বলেন, বিজেপির বিধায়কদের বৈঠকে অর্ধেকের বেশি বিধায়ক শুভেন্দুর ডাকে আসেনি। এতেই বোঝা যাচ্ছে আস্তে আস্তে সে ওখানেও কোণঠাসা হচ্ছে। পশ্চিমবঙ্গে বিজেপির অবস্থা এত খারাপ, ওদের যারা পর্যবেক্ষক সুনীল বনশালী বলছেন সামনে 2026-এ 30টি আসন পাবে কিনা সেইটা দেখো। এই পর্যায়ে কি করবে শুভেন্দু? তবে তৃণমূল আর কোনোভাবেই এই গদ্দারকে জায়গা দেবে না।